মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে একদম তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, এই যে জেঠি পুচকিটাকে স্কুলে দিতে গেছিল তাই সালোয়ার পরে রয়েছে। দিদি হচ্ছে স্কুলের বান্ধবী হয়েছে, মানে মেয়ের বান্ধবী, আর মারা হচ্ছে মায়েদের বান্ধবী। তো ওই মাদের বান্ধবীর সাথেই আর কি ভিডিও কলে এখন গল্প করছি। এই কাকিমার কাছে নিয়ে যাবো আমাদের স্কুলে, মেয়ের স্কুলে। তো দিদিদের গাছের ফুল আগেও তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, কিন্তু আজকে একদম সামনে থেকে ডালিয়া ফুলটা দেখাচ্ছি। এত সুন্দর লাগছে না, কালারটা একদম ডিপ রানী, সামনে থেকে তো আরও সুন্দর। আর এদিকে দেখো ডিপ মেরুন, এত ভালো লাগছে না। ফুল কে না ভালোবাসে বলো, ফুল দেখলে আলাদাই অনুভূতি আসে। তো আমার এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে একদম ফ্রেশ হয়ে চুলঠুল আসতে নিচে নেমে গেছি। আর এদিকে কিন্তু এসে দেখছি তুর্যর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, মা তুর্যকে খাইয়ে দিয়েছে। এবার খাইয়ে ওকে ঘুম পড়াচ্ছে, এই জন্য তোমাদের সামনে আর কি কথা বলতে পারছি না, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখছি তুর্যকে ঘুম পাড়াচ্ছে, আর ওর মানে ঘুম পাড়ানোতে না অনেক সময় লাগে ওকে ঘুম পাড়াতে আর কি। তুর্যকে ঘুম পাড়ানো আমাদের একটা বড় কাজ, ও ঘুমিয়ে গেলে সব সারাচ্ছে, তারপরে আমরা খাবো। তো এইদিকে কিন্তু জেঠি খাবারও বেড়ে দিয়েছে আমাদেরকে। আর আজকে মেনু ছিল হচ্ছে ডাল, বোতে শাক আর হচ্ছে পাবদা মাছ আলু বেগুন দিয়ে। দিদির খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাই বললাম তুমি আজকেও তাড়াতাড়ি করে খেয়ে উপরে চলে যাও, পুচকিটাকে ঘুম পাড়াও, তারপরে দিদি আর আমি আবার একটু বেরাবো। ওর জন্য একটা জামা দেখে এসছে কালকে, আরেকটা জামা, ওটার আমরা ফেরার পথে আর কি চোখে পড়েছে, নেওয়া হয়নি, থালা নিয়ে দাঁড়িয়ে আছে। যা ওকে ঘুম পাড়িয়ে আসো, হ্যাঁ ততক্ষণে আমি খেতে থাকি। আর মা তো দেখলেই তুর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো দিদি আর আমি আজকে বেরাবো, আর তাড়াতাড়ি আসতে হবে, কারণ আজকে আমাদের ট্রেন আছে। তো টানা ট্রেনটা নালে পাবো না, একদম বালিগঞ্জ থেকে ব্যারাকপুরের একটা টানা ট্রেন আছে, ওটা যদি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আসতে পারবো। তো চলো খেয়ে নিই। এই যে খাবার বেড়ে দিয়েছে, এখন জেঠি আমি আর মা খাবো। মা বসে গেছে অলরেডি, এবার আমি বসবো। তো এই যে ভাত, মেথি শাক, পাবদা মাছ আলু বেগুন দিয়ে করেছে, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে, তো এই হচ্ছে আজকেও মেনু। দিদি আর আমি আজকেও বললাম বেরাবো, আমরা কিন্তু বেরিয়ে গেছি। তো এখান থেকে অটো ধরবো একদম। আজকেও যাচ্ছি একটু গড়িয়াহাটে। আজকে আবার একটু আমার মানে আমি কালকে পর্দা কিনেছিলাম, তো দেখে আমার মার খুব পছন্দ হয়েছে। মা বললো মার জন্য আরেক সেট আনতে, অন্য কালার দেখে আর কি পছন্দ মতো আমাদের, তাই যাচ্ছি গড়িয়াহাটে। আবার দিদিও হচ্ছে পুচকিরার জন্য আরেকটা জামা কিনতে যাচ্ছে বার্থডে উপলক্ষে। তো চলো এখন অটোতে উঠবো। তো এই যে জামাটা দেখো, মাল্টি কালার দিয়েছে, কি সুন্দর না জামাটা, তো ভীষণ ভালো লেগেছে। এটা আমরা কালকে দেখে গেছিলাম, এই যে লিটিল এম্পোরিয়াম বলে যে দোকানটা, তো এত ভালো লেগেছে। তো দিদির ওই দোকান থেকে অন্য দোকান থেকে ওই জামাটা নিয়েছে বলে তারপর নিল না। তারপর আবার বাড়ি গিয়ে মনে হলো যে না নিয়ে আসলেই ভালো হতো, এত সুন্দর জামাটা, ভীষণ সুন্দর। আর ছোটোবেলায় দেখবে এরকম জামা ভালো লাগে। আর মেয়েদের কি সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, এত ভালো লাগে না মেয়েদের জামাগুলো। তুর্য যদি মেয়ে হতো আমি যে কত জামা কিনতাম, ছেলে তাই আমি কত কিছু কিনি, মানে কত জামা প্যান্ট কিনি। আর মেয়ে হলে যে কত সুন্দর সুন্দর জামা ওকে পরাতাম তার নেই ঠিক। ছেলেদের তো এই একই ড্রেস বলো, জিন্স, টি শার্ট, শার্ট, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট, ওই পার্টি শার্ট, এইসবই। কিন্তু মেয়েদের যে এত সুন্দর সুন্দর ড্রেস, গাউন থেকে শুরু করে নানা রকম পার্টি ওয়্যার, এত ভালো লাগে না কি বলবো। মেয়েদের ড্রেসগুলো আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর লাগছে জামাটা। আর এই জামাটাও দেখো কি স্টাইলিস্ট, পার্টি শার্টিতে পরে যাওয়ার জন্য খুব ভালো লাগে। আর এগুলো ছোটোবেলাতেই ভালো লাগে বলো, বড় হলে, হ্যাঁ বড় হলে অনেকেই পরে, বড়রা কি পরে না, পরে,
কিন্তু সেগুলো বাইরে মানে বম্বে টম্বে তো কোনো ব্যাপারই না, এগুলো পরলে কেউ কারো দিকে তাকাবেও না, কিন্তু এখানে পরে তো বেরানো যায় না, আর ওরকমই স্লিম ফিগার হতে হবে, আমাদের মতো মোটা হলে হবে না। ভালো লাগে, ভীষণ ভালো লাগে মেয়েদের ড্রেসগুলো, ছোটোবেলায় তো বেশি ভালো লাগে। তো দিদি ওই মাল্টি কালারের ড্রেসটা নিল, আর এই ড্রেসটাও বেশ ভালো লাগছিলো, কালারটা এত সুন্দর না, আদা কালার, আদা ছুললে যে কালারটা হয় না আদা কালার, সেটা ছিল। আর এইটা একদম ডিপ মানে রোজ কালার, একদম রোজের যে এই কালারের রোজগুলো দেখবে এত সুন্দর লাগে না, এইটাও সুন্দর লাগছে, মানে এক্সে বার্কার এক জামা দেখাচ্ছে এই দোকানে। তো তারপর একটু বাজার কলকাতায় দিদি চলে আসলো ওই হ্যাঙ্কি কেনার জন্য, জেঠির আর পুচকিটার। তো ওই হ্যাঙ্কি কিনে তারপর আমরা কিন্তু চলে যাব। তো এইগুলো আবার জমা দিতে হবে, তাই এখন জমা দেওয়ার কাউন্টারে আর কি যাচ্ছি। এই যে কিনেছে যে, আর আমারও পর্দা কেনা কিন্তু হয়ে গেছে মার জন্য, তো সেই জন্য আমরা এখন আবার এই জানোই তো লাগেজ কাউন্টারে এগুলো জমা দিতে হয়, সেইগুলোই জমা দিচ্ছি। তো আমি আবার কি করেছিলাম, পর্দার দোকানে তো ভালো ব্যাগ দেয়নি, ওরকম প্লাস্টিকের ব্যাগ, যদি পর্দা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাবে না, ওরা অনেকগুলো প্লাস্টিক দিয়েছে, তাও আমি না ওই লিটল এম্পোরিয়াম থেকে পুচকিটার জামার দোকান থেকে একটা ব্যাগ চেয়ে নিয়েছিলাম। ওই ওর জামার সাথে একটা ব্যাগ দিচ্ছিলাম যে আমাকে একটা দিন না ব্যাগ, আমার এগুলো একটুখানি ভরে নেব। তো ওরা দিয়ে দিয়েছে, তো ওটার মধ্যেই আর কি মার পর্দাগুলো ভরে নিয়েছি। তো ওগুলোই জমা দিতে গেছিলাম। তো জমা টমা দিয়ে ওই হ্যাঙ্কি নিতে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের। তারপরে আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে একেবারে বাড়ি পৌঁছে। তো এসে দেখছি দুটো বাচ্চা আরামে খেলছে। তো দেখো না, নায়রা মুন্ডি হয়ে কি সুন্দর দিদির সাথে খেলছে। তো এই যে আবার মাথার মধ্যে দিয়েছে। তো আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই যাওয়ার, মানে এখন তো আমাদের বেরোতে হবে। তো এই যে পুচকিটা আর পুচকিটা তো কান্না শুরু করে দিয়েছে, ভাইকে আসতে দেবে না। মানে আসলে কি বলতো, ও তো একা একা থাকে, আর এদিকে তুর্যও বাড়িতে, মানে ওই বয়সের কেউ থাকে না, তুর্য একা থাকে না, তুর্য এখানে জমজমাট প্রচুর সবাই রয়েছে, ঠাম্মি সবাই, কিন্তু ওর বয়সে তো ওরকম কাউকে পায় না, ওরও বেশ ভালো লাগছিল। আর পুচকিটার তো ভীষণ ভালো লাগছিল ভাইকে পেয়ে, কারণ ও সবসময় একা একা থাকে বেচারা। তো খুব ভালোবাসছিল, খুব আদর করছিল, দুজন মিলে এসে দেখছি খুব সুন্দর আর কি খেলছে। তো এই আজকে আর এবার রেডি হতে হবে আমাদের। তো আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি বড় করব না ভিডিওটা। তো আমরা চলে আসবো বলে সবারই মনটা খারাপ, জেঠি দেখো চুপচাপ বসে রয়েছে, দিদিরও বলছিল যে আরেকদিন থেকে যা, এরকম করে মানে খুব ভালোবেসেছে আমাদেরকে, আর ওরা ভীষণই ভালোবাসে আমাদেরকে, আর আমরাও ভীষণ ভালোবাসি দিদিদেরকে, দিদি জেঠিদেরকে। দিদি দুই মেয়েকেই আমরা খুব ভালোবাসি, মানে বড় দিদি তো এখানেই থাকে, আর ছোট দিদির বাড়ি যেটা বালিগঞ্জে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো তোমার কি নিজের দিদি, নিজের জেঠি? নিজের না, কিন্তু নিজের থেকেও বেশি। তো দেখো সবসময় ব্লাড রিলেশনই তো সব কিছু হয় না, এমনিও রিলেশন কিন্তু অনেক দূর যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।